যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। हम बांग्लादेश को सबक सिखा सकते हैं अगर हमने उस लाइन को ले लिया। वी आर लैंडलॉक्ड, मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड लैंडलॉक्ड। तो द होल ऑफ नॉर्थ ईस्ट, नॉट जस्ट त्रिपुरा, द होल ऑफ नॉर्थ ईस्ट विल इकोनॉमिकली बूम। हम अगर चिटागोंग और कॉक्स बाजार ले लेते ভোর ৬টা থেকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধকারীরা। জুম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন পাহাড় কেন উত্তপ্ত হচ্ছে এবং কয়েকদিন পর পর পাহাড়ে কেন আগুন চলছে, এর পিছনে রহস্যকে সমস্ত রহস্যের জট খোলার চেষ্টা করব। আমি কয়েকদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চাই, এবং পার্বত্য চট্টগ্রামকে ভারতের 7 সিস্টারের সাথে মিলাতে চাই, এবং পাহাড়ের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি কয়েকদিন আগে সেই ভিডিওতে বলেছিলাম আমি একজন সাংবাদিক হয়ে আমি ঘরে বসে বুঝে ফেলেছি যে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম গত কয়েকদিনের ভিতরে উত্তপ্ত হবে, এবং আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং পাহাড়কে অশান্ত করা হবে। সেটা আমি বুঝেছি। কেন আমাদের বাংলাদেশ ডিজিএফআই এবং আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বুঝলো না, এটা আমি বুঝি না। আমি এই বিষয় নিয়ে যে ভিডিও বানিয়েছি সেই ভিডিওর তারিখ সহ আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন। আর আমি সেটা বলেছি ত্রিপুরার একজন নেতা, সে বলেছিল আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চায়। তাই এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটু কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আমার যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করে যাবে। আর এই পাহাড় উত্তপ্ত হওয়ার কারণ হলো একজন কিশোরকে কয়েকজন কিশোর মিলে ধর্ষণ করে, আর মার ওই কিশোরীকে ধর্ষণ করার পর এটি খেতে ফালাই দিয়ে যায়। আর অন্যদিকে সেই কিশোরীর বাবা মা তাকে খুঁজতে যে স্যারের কাছে যে প্রাইভেট পড়ে সেই প্রাইভেট টিচারের কাছে যায়। প্রাইভেট টিচারের কাছে যেয়ে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে তো আপনারা এখানে প্রাইভেট পড়তে এসেছিল। সে স্যারে বলে যে সময় ছুটি দেওয়ার করা সে সময় তারা ছুটি দিয়েছে, অর্থাৎ 9টার সময় সে ছুটি দিয়েছিল। 9টা থেকে ছুটি দিয়েছে সে পর্যন্ত তার ঠিকানা পাওয়া যায়। 9টার পরে সে ছুটি হওয়ার পর প্রাইভেট থেকে ছুটি হওয়ার পর সে কোথায় গিয়েছে তারপর আর পাওয়া যায় না। আর যখন তাকে পাওয়া যাচ্ছিল তখন এলাকার মানুষ তাকে খুঁজতে একটি ক্ষেতের ভিতরে তাকে পাওয়া যায়। আর যে সময় তাকে পাওয়া যায় সে সময় তার হুঁশ ছিল না। ওই মার কিশোরীকে পাওয়ার পর তার বাবা মা 3 জনের উপর অভিযোগ করে। 3 জন অভিযোগকারীর ভিতরে একজনের নাম হলো চয়ন। তারা চয়নকে খুঁজতে থাকে, চয়নকে খুঁজতে তাকে যখন পাচ্ছিল না, আর চয়নকে পাবে কিভাবে, তিনি 13ই সেপ্টেম্বর কাপ্তাইলে চলে গেছে। আর কাপ্তাই সেখানে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়। আর চয়নকে যখন পাওয়া যাচ্ছিল না তখন তার ছোট ভাই শয়নকে তারা নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে তারা পুলিশের হাতে তুলে দেয়। আর শয়নকে পুলিশের হাতে দেওয়ার পর পুলিশ তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ তার রিমান্ড যখন মঞ্জুর করছে না, রিমান্ডে গিয়েছে বলেছিল সে এর সাথে জড়িত না, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটা ক্ষীণ হচ্ছিল, এবং দিন যাচ্ছিল তার ভিতর থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ তার ভিতর থেকে অন্যদিকে শিফট হচ্ছিল। আর তখনই আন্দোলন শুরু হয়। আর আন্দোলন করছে কারা সেটা আমাদের বুঝতে হবে। আমাদের এই ভিডিওর মেইন পয়েন্ট হলো আন্দোলন কাটছে কারা, যারা পার্বত্য চট্টগ্রামকে ভেঙে জুমল্যান্ড প্রতিষ্ঠা করতেছিল। জুম ছাত্র নেতারা তারা এই আন্দোলন লিড দিচ্ছে এবং তারা সমস্ত জিনিস পরিচালনা করছে। আর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আমাদের এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ভারত একের পর এক ষড়যন্ত্র করছে, এবং সেটা আমার মতো সাধারণ কেউ বলছে না। আমার কথা আপনার বিশ্বাস করা দরকার নেই। আপনাদেরকে আমি ভিডিও ফুটেজ দিচ্ছি, যে ভিডিও ফুটেজের ভিতর বলছে তারা আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চায় এবং আমাদের বাংলাদেশকে সবক শিখাতে চায়। সে বলছিল ত্রিপুরার একজন নেতা, ত্রিপুরার একজন বড় লেভেলের নেতা, বর্তমানে ত্রিপুরার লিডার, যে ত্রিপুরা লিড দেয় যেমন একজন মানুষ বলছে যে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তারা দখল করতে চায়। हम बांग्लादेश को सबक सिखा सकते हैं अगर हमने उस लाइन को ले लिया। वी आर लैंडलॉक्ड, मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड लैंडलॉक्ड। तो द होल ऑफ नॉर्थ ईस्ट, नॉट जस्ट त्रिपुरा, द होल ऑफ नॉर्थ ईस्ट विल इकोनॉमिकली बूम। हम अगर चिटागोंग और कॉक्स बाजार ले लेते আর এই যে পডকাস্টের আপনাদেরকে চুম্বক অংশ দেখালাম, যে অংশে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে তারা যে একের পর এক ষড়যন্ত্র করছে, আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চায়, এটা এখন থেকে 10-12 দিন আগে ইন্ডিয়ান এএনআই টিভিতে মুক্তি পেয়েছে। আর এই চ্যানেল হলো ভারতের যে সমস্ত সরকারি বার্তা আছে সমস্ত বার্তাতে এই চ্যানেলের মাধ্যমে ভারতের যে সমস্ত জায়গায় কোনো সাংবাদিক কোনো টেলিভিশন যাইতে পারে না সেই সমস্ত জায়গায় যে ভারতের সেই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নেয় এই
এনআই চ্যানেল। আর এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যৎ কি পরিকল্পনা সেটা ভারত এই চ্যানেলের মাধ্যমে বলে। আর সেখানে তারা বলছে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে এবং আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তারা দখল করতে চায়। আর তাদের এই কথা পাওয়ার কয়েকদিনের ভিতরে আমাদের বাংলাদেশের এই দর্শন হলো এবং দর্শনের পরে এখন আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়ে গেল। আর পার্বত্য চট্টগ্রামে যারা ধর্ষণ করেছে তারা বাঙালি মুসলমান না। আমি বারবার বলছি, আবার বলছি, যারা ধর্ষণ করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা কেউ বাঙালি মুসলমান না। যারা আন্দোলন করছে তারা হামলা করছে কার উপর? আমাদের বাঙালি সেনাবাহিনীর উপর, বাঙালি মুসলমানদের উপর তারা হামলা করছে এবং বাঙালিদের উপর যে হামলা করছে। আর অন্যদিকে যারা আন্দোলন করছে তারা জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়, জুম ছাত্র নেতা তারা এই আন্দোলনকে লিড দিচ্ছে, তাদের মাধ্যমে এই আন্দোলন হচ্ছে। আর আন্দোলনের মাধ্যমে তাদের লক্ষ্য কি সেটা এখন দিবালোকে স্পষ্ট হয়ে গেছে। আমি স্টেপ বাই স্টেপ বলতে আছি। তারা একসময় জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আর সেই জুমল্যান্ডের ছাত্র নেতারা এখন এই আন্দোলনকে লিড দিচ্ছে। যারা আন্দোলন করছে তারা বাঙালি মুসলমান না, তারা বাঙালি না। আর যারা ধর্ষণ করছে তারা বাঙালি মুসলমান না। পরে কেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপর তারা হামলা করলো? কেন হামলা করছে আমি সেটা বলছি। আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে জুমল্যান্ড প্রতিষ্ঠা করতেছে এবং বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করছে, ভারতীয় ষড়যন্ত্র করছে, আমি সেটার কথা বলছি। আগে তাদের কথা বলি। তারা আমাদের বাঙালি মুসলমানদের উপর হামলা করছে, বাঙালিদের উপর তারা হামলা করেছে, বাঙালিদের বাড়িঘর আগুন দিচ্ছে এবং বাঙালি বাড়িঘর ভাঙচুর করছে। কেন করছে? কেন? তারা বাঙালিকে পছন্দ করে না, বাঙালি মানুষকে তারা পছন্দ করে না। কেননা বাঙালিদের কারণে তারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে পারে না, যার ফলে বিভিন্ন সময় সুযোগ পেলে পাহাড়ে কোনো কিছু হলেই দেখবেন বাঙালিদের উপর হামলা করে, চাকমারা বাঙালিদের উপর হামলা করে, আদিবাসীদের পান থেকে শুন খসলে তখনই তারা বাঙালিদের উপর হামলা করে, বারবার হামলা করে এবং বিশেষ করে তারা সেনাবাহিনীর উপর হামলা করে, বিজেপির উপর হামলা করে এবং প্রশাসনের উপর তারা হামলা করে। কেননা সেখান থেকে যেন তাদের উপর হামলা করার কারণে তারা অতিষ্ঠ হয়ে সরে যায়। আর অতিষ্ঠ হয়ে সরে গেলেই তাদের এই যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা এবং তারা যে স্বায়ত্ত শাসন চায় পার্বত্য চট্টগ্রাম, সেটা সফল হয়ে যাবে। আর পার্বত্য চট্টগ্রাম আদিবাসীর এবং চাকমার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন মানুষরা আমাদের বাংলাদেশ থেকে আলাদা হতে চেয়েছিল জিয়াউর রহমানের ক্ষমতা থাকতে। এবং জিয়াউর রহমানের কারণে আমাদের বাংলাদেশ এখন যে পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের ভিতরে আছে, এখনও যে আমাদের বাংলাদেশের ভিতরে আছে, সেটা হলো একমাত্র জিয়াউর রহমানের কারণ। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো কয়েকদিন পরে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়ে গেল এবং পার্বত্য চট্টগ্রাম তারা স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করছে এবং বাংলাদেশ থেকে আলাদা হওয়ার জন্য এবং বাংলাদেশ ভাঙে জুমল্যান্ড প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন করছে। এই যে আন্দোলন করছে সময় জিয়াউর রহমান বললে এই জায়গায় আমাদের বাঙালি ছিল না, বাঙালি মুসলমান ছিল না, তখন জিয়াউর রহমান একটি কাজ করলো। প্রথম যে কাজটি করলো, আমাদের বাঙালি থেকে এবং বাংলাদেশের ভিতরে থেকে যেই সমস্ত মানুষ মন চাইবে পাহাড়ে গিয়ে থাকতে পারবে এবং যারা থাকবে তাদের জন্য সেই সময় 2500 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। আর সে সময় 2500 টাকা বর্তমানে 4-5 লাখ টাকার মতো, এর থেকে বেশি হবে, কম হবে না। জিয়াউর রহমান দ্বিতীয় যে কাজটি করেছিল সেটা হলো পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে সেনাবাহিনীর ক্যাম্প দিয়ে দিয়েছিল এবং ক্যাম্পের মাধ্যমে যেন তারা কোনো সময় স্বায়ত্ত শাসনের দাবি না করতে পারে এবং কোনো সময় তারা যেন বাংলাদেশ থেকে আলাদা হয়ে না যেতে পারে। প্রথম পদক্ষেপ বাঙালি ঢুকাইয়া তাদের একেবারে পথ বন্ধ করে দিয়েছিল। এখন পাহাড়ের ভিতরে থেকে আমাদের বাঙালি বেশি। 1977 সালে যে সময় পাহাড়ে বাঙালি ছিল না, সে সময় বাঙালির পার্সেন্ট ছিল 0% ছিল। কিন্তু পার্বত্য চট্টগ্রামে জিয়াউর রহমানের ওই পদক্ষেপের কারণে এবং টাকা পুরস্কার ঘোষণা করার মাধ্যমে এখন পার্বত্য চট্টগ্রামে চাকমা চাইতে এবং আদিবাসীর সাথে এখন আমাদের বাঙালি বেশি। তারপর এখন তারা সহ্য করতে পারছে না, তারা যে কোনোভাবে পাহাড় থেকে বাঙালির দিকে সরাইতে চায়, বাঙালিরা যেন কোনোভাবে পাহাড়ে যেন না থাকে, তারা সেভাবে কাজ করছে। যার পরে কিছু হলেই পান থেকে চুন খসলেই তারা মুসলমানদের উপর হামলা করে, পাহাড়ি বাঙালিদের উপর হামলা করে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং পাহাড়ি বাঙালি যারা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে যেন তারা আরও শক্ত হাতে দমন করতে পারে। আর জিয়াউর রহমান দ্বিতীয় যে কাজটি করেছিল যে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশ যেন থাকে, এর কারণে যে সশস্ত্র সেনাবাহিনী ঢুকাই দেয় এবং পুরো পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনীর আওতায় নিয়ে আসছিল। আমাদের বাংলাদেশে যে পরিমাণ পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী আছে, অন্য কোনো বিভাগে, অন্য কোনো থানায়, অন্য কোনো কোথাও নাই এই পরিমাণ সেনাবাহিনী। যে পরিমাণ সেনাবাহিনী আমাদের বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, যুদ্ধ ছাড়া আমাদের বাংলাদেশের সবথেকে অ্যাক্টিভ সেনাবাহিনী থাকে পার্বত্য চট্টগ্রামে। আর যদি তারা অ্যাক্টিভ না থাকে তাহলে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। যার ফলে তারা বারবার সেনাবাহিনীর উপর হামলা করে এবং প্রশাসনের উপর হামলা করে, প্রশাসন বিরক্ত হয়ে যেন এখান থেকে সরে যায়। আর এই যে পাহাড়িরা বিভিন্ন কৌশলে তারা আগাচ্ছে, তারা যেন কোনোভাবে তাদের কৌশলে না আগাতে পারে, তাদেরকে এখনই প্রতিরোধ করতে হবে। এই যে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অশান্তি ছড়াচ্ছে এবং কয়েকদিন পর পার্বত্য চট্টগ্রাম যে উত্তপ্ত হচ্ছে, এর পিছনে রসদ, টাকা, সমস্ত জিনিস ঢালছে কারা?
এই কথা আমি বলছি না যে আমার কথা শুনে আপনারা বিশ্বাস করবেন যে অন্য কেউ ঢালছে, তারা নিজেদের অধিকারের জন্য। হ্যাঁ, তাদের নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে, এটা ঠিক আছে। তারা চায় যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে স্বাধীন একটি রাষ্ট্র বানাতে চায়। এবং ভারতের গোয়েন্দা সংস্থা র যে আমাদের বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং টাকা দিচ্ছে, রসদ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সেটা আমার দেশ পত্রিকা থেকে বলছে। এবং সেই সমস্ত জায়গার বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে আমাদের বাংলাদেশে এই যে পার্বত্য চট্টগ্রাম যে অশান্তি হচ্ছে এবং অশান্তি বিরাজ করছে, এই সমস্ত জায়গায় যে অশান্তি করছে, সমস্ত অশান্তির কারণ হলো ভারতের গোয়েন্দা সংস্থারা। এবং তারা বিভিন্ন অর্থ প্রদান করছে, অস্ত্র প্রদান করছে, অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, সমস্ত জিনিস দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এবং আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে শান্তি বাহিনী, যে কয়েকদিন পর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা করে, কয়েকদিন পর যে শূন্য আমাদের বাংলাদেশের 2-3 জন সেনাবাহিনী মারা গেছে, সেনাবাহিনী গাড়ির উপর হামলা করছে, সেনার উপর বিভিন্ন যে ষড়যন্ত্র হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, সমস্ত ষড়যন্ত্র করছে কারা? সেই শান্তি বাহিনী। আর শান্তি বাহিনীর ট্রেডিং থেকে রসদ সমস্ত জিনিস দেওয়া সাহায্য করছে ভারতের গোয়েন্দা সংস্থারা। আর এটা বুঝি আমাদের বাংলাদেশের জিয়াউর রহমান এই সমস্ত পদক্ষেপ নিয়েছিল। তাই আমাদেরকে সতর্ক থাকার সাথে সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং আরও গোয়েন্দা সংস্থাগুলো আরও অ্যাক্টিভ হতে পারে। আমি একজন সাংবাদিক হয়ে বুঝতে পারছি, এখন থেকে 4 দিন আগে আমি বলেছি যে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অশান্তি বিরাজ করছে, কাজ করছে একজন, দোষ করছে আর একজন। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপর তার হামলা করছে, বিজেপির উপর হামলা করছে, দর্শন করছে একজন, মারছে আর একজনকে। যারা দর্শন করছে তাদেরকে কিছু বলতে পারেনি, কিন্তু এখন বলছে আমাদের বাংলাদেশের প্রশাসনের উপর, আমাদের বাংলাদেশ সামরিক বাহিনীর উপর তারা হামলা করছে। তাই আমাদের বাংলাদেশের প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আরও বেশি বেশি অ্যাক্টিভ হতে হবে। যত অ্যাক্টিভ হলে আমাদের বাংলাদেশের অশান্তি হলে, পার্বত্য চট্টগ্রামে অশান্তি বাজানোর আগে, বিভিন্ন শৃঙ্খল হওয়ার আগেই আমাদেরকে ঠান্ডা করে দিতে হবে। আমি একজন সাংবাদিক হিসাবে এটা জানি, আমাদের বাংলাদেশের ডিজিএফআই এবং আমাদের বাংলাদেশ এনএসআই কেন বুঝতে পারলো না, এবং তারা যে জুমলান প্রতিষ্ঠা করতে চায় এবং তাদের ছাত্রনেতা তারা লিড দিচ্ছে, এটা কেন তারা বুঝলো না, আমি সেটা বুঝি না। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভারতের সমস্ত পদক্ষেপ ভঙ্গুর করে দিতে হবে। তাই এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং ভারতের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে। ভারতের ভিতরে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং তারা ভারতের ভিতরে তাদের অধিকার চায়, বিশেষ করে লাদাখে তারা এখন আন্দোলন করছে। ব্রিটিশ খেতে আন্দোলনের পর তারা ভারতের সাথে যোগ দিয়েছে। এই গত 50-60 বছরে তারা এখনও পর্যন্ত তাদের নিজেদের অধিকার খুঁজে পায়নি। তাদের অধিকার নিয়ে এখন তারা আন্দোলন করছে, রাজপথে আন্দোলন করছে। আর তারা এমনভাবে এখন আন্দোলন করছে, লাদাখ এখন যেন একটি গাজার উপনীত হয়েছে। তাই আমাদেরকে ভারতের যে সমস্ত মানুষ ভারতের বিরুদ্ধে কাজ করছে, ভারত থেকে আলাদা হতে চায়, তাদেরকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করি, ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলনকারী, বিশেষ করে 7 সিস্টারে যে সমস্ত বিচ্ছিন্নবাদী আন্দোলনকারী আছে, তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। যদি আমরা না করি, একসময় আমাদের আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। কারণ এখন আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা করতে চায়, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে এখন তারা ষড়যন্ত্র করছে। আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ধরনের উশৃঙ্খল তারা সৃষ্টি করছে, অশান্তি করছে, সমস্ত জিনিস পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যা করা যায় তারা সমস্ত জিনিস করছে। আর আমাদের বাংলাদেশের সাথে ভারতের যখনই সম্পর্ক খারাপ হয়, তখনই আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে যায়। তাই আমাদেরকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে এবং আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ভারতের গোয়েন্দা সংস্থা কীভাবে যে অ্যাক্টিভ রয়েছে, তার থেকে কয়েক হাজার গুণ বেশি আমাদের ডিজিএফআই এবং এনএসআইকে অ্যাক্টিভ হতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের জন্য পার্বত্য চট্টগ্রামে তাদের কোমর ভেঙে দেওয়া হয় এবং যেখানে শান্তি বাহিনী পাবে নগদ গুলি করে মানা হবে, যারা আমাদের বাংলাদেশে ভাঙ্গার আন্দোলন করবে এবং পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসনের যারা আন্দোলন করবে তাদেরকে নগদ গুলি করে মারতে হবে। নাহলে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কখনো শান্ত হবে না। অশান্ত পার্বত্য চট্টগ্রাম আরও অশান্ত হবে আর বাংলাদেশের ভিতরে একের পর এক বিশৃঙ্খলা ছড়াই পড়বে। তাই সময় থাকতে ভারতের সমস্ত ষড়যন্ত্রকে শেষ করে দিতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, নিজস্ব মন্তব্য অবশ্যই জানাই যাবেন।